সবাইকে আমন্ত্রণ একাডেমি নিউজ 24-এ। শুরুতেই থাকছে প্রধান শিরোনাম। বিসিএস প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণ, সিএমটির কঠোর নির্দেশনা, উদ্বেগ উৎকণ্ঠায় 91 জন প্রশিক্ষণার্থী। কোর্স ডিরেক্টরের রুম নাকি ইন্টারোগেশন সেল? সপ্তাহব্যাপী ইন্টারভিউ আতঙ্ক, একের পর এক প্রশ্নবাণের জর্জরিত প্রশিক্ষণার্থীরা। পরীক্ষার হলে ফিসফিস মানেই সর্বনাশ, সহকারী কোর্স কোঅর্ডিনেটরের কড়া হুঁশিয়ারি। স্পোর্টস সেশনে হাজিরাকে কেন্দ্র করে এক দুর্ধর্ষ অভিযানে কোর্স ম্যানেজমেন্ট টিম। ডর্মের রুমে রুমে ভ্রাম্যমাণ সিএমটি আদালত। শান্তিতে ঘুমানোর দায়ে কারণ দর্শানোর নোটিশ, আতঙ্কে কাঁপছে পুরো একাডেমি। পরীক্ষা ওপেন বুক হবে নাকি ক্লোজড বুক, এ নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। ওপেন বুক এক্সাম থেকে সরে আসতে অনড় আন্দোলনকারী প্রশিক্ষণার্থীরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি এমদাদুল হক শরীফ। এবার বিস্তারিত। বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান 3টি কোর্সের প্রশিক্ষণার্থীদের প্রতি প্রথম দিনেই কঠোর নির্দেশনা। ওরিয়েন্টেশন শুরু হতে না হতেই প্রশিক্ষণার্থীদের চোখে মুখে হতাশার ছাপ। তাদের মনে এখন একটাই প্রশ্ন, এই 5 মাস কিভাবে কাটবে? অনেকেই বলছেন মেডেল লাগবে না, কোনো রকম টিকে থাকতে পারলেই চলবে। বিস্তারিত ওরিয়েন্টেশনের দৃশ্যে। আমরা সবাই 35 36 37 এসে হবে 35 পড়ছে এখানে 36 এর পাশে আর 37 পিছনে। এখানে কিন্তু আমরা সবাই ট্রেন, বুঝতে হবে, ঠিক আছে? আর এখানে অনেক রুলস রেগুলেশন আছে, এগুলো কিন্তু ফলো করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাথায় রাখবো। আর তোমরা যারা এখান থেকে সুন্দরভাবে ট্রেনিংটা কমপ্লিট করো, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা, ঠিক আছে? আর তোমরা যখন কালেক্টরেটে ফিরে যাবে তখন কিন্তু সবাই জিজ্ঞেস করবে যে তোমাদের সিসি কি ছিল, সিসি কি ছিল, এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। আর তোমাদের কিন্তু 3 বছরে বেশ কিছু ওপেন সেশন থাকবে। ওপেন সেশনে কিন্তু অনেক প্রশ্ন করতে হবে, উল্টো পাল্টা প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? আর মেয়েরা চুল খোলা কেন? এই যে তোমার, হ্যাঁ, চুল খোলা কেন? চুলটা একটা ছোট্ট ক্লিপ দিয়ে বেঁধে রাখতে হবে, ঠিক আছে? আর ছেলেরা ক্লিন শেভ করে আসবে, যারা সবসময় শেভ করো আর ক্লিন শেভ করে আসবে, ঠিক আছে? কালচারাল কমিটির সিলেকশন হয়ে গেছে না? 3 কনভেন্ট দ্বারা না, 3 কনভেন্ট দ্বারা তুমি এতে শেষে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? সামনে মেসনাইট আছে, মেসনাইটের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? মনে থাকছে কিছু? গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন কোর্স ডিরেক্টরের রুমে চলছে ইন্টারভিউ, কিন্তু কেউ জানে না এর আসল উদ্দেশ্য কি। সেই কৌতূহল প্রশিক্ষণার্থীদের মধ্যে এক রহস্যময় আতঙ্ক তৈরি করছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ইন্টারভিউ পারফরমেন্স যাচাইয়ের জন্য। তবে অনেকেই সন্দেহ করছেন এটা প্রাথমিকভাবে আরএম নির্ধারণের পরীক্ষা। বিস্তারিত আমাদের অনুসন্ধানী টিমের গোপন ক্যামেরায় ধারণকৃত ইন্টারভিউ ফুটেজে। আপনি 100 টাকা যখন ভাগ করবেন তখন আপনি চাইবেন ওর চাইতে যদি আরেকটু বেশি পাওয়া যায়, আর আপনারা হয়তো বা চাইছেন আইএলটিএস পরীক্ষাটা পরে দেওয়ার জন্য। শুনতে যদিও অস্বাভাবিক লাগছে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না যে 1 মাস পরে আপনি আইএলটিএস দিয়ে উল্টে ফেলবেন। আজকে খুবই ভালো করবেন, আজকে দিলে হয়তো বা খারাপ হবে, কালকে খুবই ভালো হবে, এটা কোনোভাবেই চিন্তা করার কোনো বিষয় নেই। আমাকে ইন্টারভিউ নিতে হবে, কয়েকজন পার্টিসিপেন্ট আমার জন্য অপেক্ষা করছে, আমাকে দ্রুত শেষ করতে হবে ক্লাসটা। সবাই একটু অ্যাটেন্টিভ থাকবেন। ওকে মোহিত, ওকে প্রীতি। So, Mr. Amit Datta, how are you? Sir, fine, sir. Okay. All set. So we can start? Sir. Okay. Mr. Amit, tell me something about yourself. Sir, I am Amit, sir. Amit Datta, sir. Are you nervous, Mr. Amit? Sir, no, sir, no, not, sir. Okay, Amit. আপনি ট্রেনিং থেকে কি নিয়ে যেতে চাচ্ছেন? স্যার, আমি ট্রেনিং থেকে অনেক কিছু নিয়ে, স্যার, অ্যাকচুয়ালি সার্টিফিকেট নিয়ে যেতে চাচ্ছি, স্যার। Okay. What is your strength and weakness, Mr. Amit? Sir, my strengths are I can do anything, not possible, sir.
You have to work on your self-confidence, Mr. Hamid, right? Sir. No problem. ম্যাডাম আপনি কি বিষয়ে দেবেন? আমার এতগুলো সন্তানকে আমি একসাথে পেয়েছি, আমি ডেফিনেটলি হোপফুল। They have to put something in my table and they have to know about their background, right? দর্শক, এই মুহূর্তে আছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি 30 সেকেন্ড পর। আপনি কি আরএম ফাইটার? কোনোভাবেই ফাইটে এগিয়ে থাকতে পারছেন না? হতাশা, দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলেছে? আপনার জন্য আমাদের কাছে রয়েছে এক দারুণ অফার। শুধুমাত্র আমরাই দিচ্ছি সুলভ মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড মেডেল। অফারটি ফুরিয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন নিউ সিএমটি মেডেল ঘর, 420 নীলক্ষেত, ঢাকা। অথবা ফোন করুন 01420420420 কিংবা মেইল করুন কেউ ফিরবে না খালি হাতে @medal.com। গতকাল একাডেমিতে পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী পাশের জনকে পরীক্ষার বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন। ঠিক তখনই তাকে মুখোমুখি হতে হয়েছে ভয়াবহ এক হুঁশিয়ারির। একাডেমি নিউজের সাথে একান্ত সাক্ষাতে সেই পরীক্ষার্থী জানান, তিনি পাশের জনের কাছে শুধু জানতে চেয়েছিলেন পরীক্ষা বাংলায় দিতে হবে নাকি ইংরেজিতে। এরপরই আসে এই ভয়াবহ হুঁশিয়ারি। দর্শক, চলুন দেখে আসি সেই দৃশ্য। এটা তো পরীক্ষার হল নাকি? আপনারা এরকম করলে আমি কিন্তু কথা বলতে বাধ্য হব। স্যার আল্লাহর কি স্যার, আমি পরীক্ষার কথা বলি না স্যার, বাংলায় না ইংরেজিতে লিখবো এটা জিজ্ঞেস করলাম স্যার। আপনাদেরকে এতবার বলার পরেও আপনারা এরকম করেন। আপনাদের জন্য আমার কথা শুনতে হবে। সরি স্যার। আমার কথা কি আপনাদের কানে যায় না নাকি? আপনারা সবাই ম্যাচে সত্যি করে বলেন, কে তো ক্লাসে মোবাইল এনেছে? শোকাজের জন্য রেডি হন। আর জুবাই ভাই, শুধু পিএমসি গিরি করলেই তো হবে, একটু পড়াশোনা তো করতে হবে ভাইয়া। আজকে আপনাদেরকে বলবো, আচ্ছা আমি কি শুধু বকাঝকাই করি বলেন তো? আপনারা এখান থেকে যাওয়ার পর আমাকে যে কিভাবে মনে রাখবেন আল্লাহই জানে। বিকেলের স্পোর্টস সেশন চলাকালে দুর্ধর্ষ অভিযানে মাঠে নেমেছে কোর্স ম্যানেজমেন্ট টিম। ভ্রাম্যমাণ সিএমটি আদালত হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দিনে প্রায় 6 জন প্রশিক্ষণার্থী এই অভিনব আদালতের মুখোমুখি হয়েছেন। দর্শক, আজও চলমান আছে সেই ভয়ঙ্কর সিএমটি আদালত। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের রিপোর্টার ডব্লিউ আছেন সেই অভিযানের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শরীর। আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস সেশন চলমান রয়েছে। আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই আমাদের সিএমটির ভ্রাম্যমাণ আদালত, অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে যারা প্রশিক্ষণার্থী যারা কাউকে কিছু না বলে রুমে ঘুমিয়ে আছে তাদেরকে ধরতে এই সিএমটি এই ভ্রাম্যমাণ আদালত অল্প কিছুক্ষণের মধ্যে এই তিনতলাতে এসে হাজির হবেন। আমরা দেখতে পাচ্ছি ভ্রাম্যমাণ সিএমটি আদালত ইতিমধ্যেই চলে এসেছেন আমাদের তিনতলাতে। দেখি দর্শক কি হয়, দেখার জন্য আমরা মুখে আছি। Mr. Arif! Mr. Arif! What hell? Mr. Arif! এলাও করে না কইছি। এই সেটা উড়াবি নাকি? স্যার কোনো কথা কবি না। ওয়াকিমা! স্যার Mr. Arif! Sir, what are you doing? Sir, I'm saying, I'm not sir. What are you up to? Sir, this is your sports time. You should have been in field by now. Sir, I'm sir. What অসুস্থ? Sir, sorry, sir. You're saying me halal? Sorry, sir. You're telling me halal? So you don't know me? Sorry, sir. I will ruin your career. This will be reflected in your CTR. Sir, and I will send it to the Bopa. Sir, sorry, sir. He will feel the music. Say him. Sir, take his order back. Sir, take his order back. Sir, sorry. No, sir, no, never. Sir, never. Get out. Get out. এই মুহূর্তে আমরা একটু আগে এখানে যে সিটি আদালত পর্যন্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই প্রশিক্ষণার্থী রয়েছেন। আমরা সেই প্রশিক্ষণার্থীদের অনুমতি নিতে যাচ্ছি। আপনার বক্তব্য কি? ভাই আমার কোনো বক্তব্য নাই ভাই, আমি নিজেই বক্তব্য হয়ে গেছি ভাই।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি নিজেই বক্তব্য হয়ে গেছেন। ধন্যবাদ। প্রশিক্ষণের সময় ঘুমিয়ে পড়লে মানুষ সাধারণত ড্রিমল্যান্ডে চলে যায়, কিন্তু একাডেমিতে এখানে ঘুম মানেই নিরাপত্তাহীনতা, এবং ঘুমালে যে স্বপ্ন আসে সেই স্বপ্নের বিনিময়ে হাতে আসে কারণ দর্শানোর নোটিশ। মানবাধিকার কর্মীদের মতে এটা প্রকাশ্য দিবালোকে মানবাধিকারের লঙ্ঘন। তবে অনেক প্রশিক্ষণার্থীর প্রশ্ন, শান্তিতে ঘুমানোর জন্য যদি শোকজ পেতে হয় তাহলে অনিদ্রার জন্য মেডেল পাওয়া যাবে না? ঘুমের মানবাধিকার লঙ্ঘনের চাঞ্চল্যকর দৃশ্যের ফুটেজ এসেছে আমাদের হাতে। এই সমস্যার সমাধান করার জন্য দুদক এর আগে চিঠি দিয়েছে ক্যাবিনেটে। ওই চিঠি ক্যাবিনেট বড়ি আইন মন্ত্রণালয়ে গেছে, কিছুদিন কাজ শুরু করছিল যে আরো কিভাবে বাস্তব ভিত্তিক করা যায়, কিন্তু এই কাজটা আগায় না। ডিফিকাল্ট কাজ, খুবই ডিফিকাল্ট। একটা মৌজার ভিতরেও এক মাথা দিয়ে জমিটা বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে। আপনার কি লজ্জা লাগছে না? সামনে একটা সিনিয়র স্যার ক্লাস নিচ্ছেন আর আপনি এভাবে ঘুমাচ্ছেন? আশ্চর্য! কিসের জন্য? আমি বলতে বাধ্য হচ্ছি, এরকম বাজে ব্যাচ আমি এর আগে কখনো দেখি না। আপনাকে শোকজ দেওয়া হবে, আপনি যান চোখে পানি দিয়ে আসেন। আয়ুব সাহেব, ওনার নাম আর রোল নাম্বারটা লিখে রাখেন তো। পরীক্ষা ওপেন বুক হবে নাকি ক্লোজড বুক, এ নিয়ে সিএমটির সাথে চলছে দফায় দফায় বৈঠক। একদিকে ওপেন বুক এক্সাম থেকে সরে আসতে অনড় আন্দোলনকারী প্রশিক্ষণার্থীরা, অন্যদিকে আরএম ফাইটাররা চাচ্ছেন ক্লোজড বুকেই পরীক্ষা হোক। গত 2 দিন ধরে এ নিয়ে চলছে টান টান উত্তেজনা। পরীক্ষাটা স্যার প্রিপারেশন দেওয়ার সুযোগ পাইনি, যদি দুই হবে সময় পাইনি স্যার। স্যার আপনি শুনতে সিনিয়র মানুষ স্যার, আপনি স্যার বললেই হবে স্যার। চাইলেই হয়ে যাবে স্যার, স্যার আপনি চাইলেই হবে স্যার। বিষয় না, তাই না? এটা দেখি, জাকের সাথে কথা বলে দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা ওপেন বুক পরীক্ষা নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছি প্রশিক্ষণার্থীর দাবির প্রেক্ষিতে, কিন্তু বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তবে আমরা পরবর্তী পরীক্ষা প্রত্যেকটি ক্লোজ বুক নিব, এ বিষয়ে আমরা সকলে একমত পোষণ করেছি। দর্শক, এইমাত্র পাওয়া খবর, পরীক্ষা ওপেন বুক হওয়ার সম্ভাবনা 80%। আন্দোলনকারী প্রশিক্ষণার্থীরা আছেন মেইন বিল্ডিংয়ের 3 নম্বর ফ্লোরে, এবং তারা জানিয়েছেন ওপেন বুক এক্সাম সিদ্ধান্ত না পাওয়ার আগ পর্যন্ত তারা কেউ ক্লাসে ফিরবেন না। আমাদের রিপোর্টার ডাল্টন আছেন 3 নম্বর ফ্লোরে, তিনি আমাদের সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন। ডাল্টন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। এখানে নিউজে যে বিষয়টি আপনি দেখেছেন সেটি 1 ঘন্টা আগের চিত্র। এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে সবাই একটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। আমি তাদের একজনের সাথে কথা বলছি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। আপনারা কি আশা করছেন? আমরা তো শতভাগ আশাবাদী পরীক্ষা উন্মুখী হবে। প্রশিক্ষণার্থীরা শতভাগ আশাবাদী পরীক্ষা ওপেন বুক হবে। আমরা দেখি, আমরা অপেক্ষা করছি কি হয়। ধন্যবাদ ডাল্টন। দর্শক, নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আমাদের সাথে মোবাইল ফোনে যুক্ত হয়েছেন একজন আরএম ফাইটার, আমরা কথা বলছি তার সাথে। আচ্ছা, আপনারা আরএম ফাইটাররা কেন ক্লোজড বুক পরীক্ষা চাচ্ছেন? দেখুন, আমরা নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করি। ওপেন বুক পরীক্ষা হলে আমাদের আরএম পাওয়ার সম্ভাবনা একদম শেষ হয়ে যাবে। তার উপরে আমি নতুন বিয়ে করেছি, নিয়মিত বাসায় পর্যন্ত যাই না, শুধু পড়াশোনা মিস হবে এই জন্য। বুঝতে পেরেছি, কিন্তু ওপেন বুক হলে তো সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে, সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আরে, ওপেন বুকের মাধ্যমে মেধা যাচাই হয় নাকি?
এটা একেবারে হাস্যকর বিষয়। আর আমরা আরএম ফাইটাররা এই দাবির তীব্র বিরোধিতা করছি। আর আপনি তো তাদের মতোই কথা বলছেন। আমি আর সাক্ষাৎকার দিব না। দর্শক, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে হয়তো কলটি ড্রপ হয়েছে। এ বিষয়ে আরও আপডেট পাওয়ার সাথে সাথেই তা আপনাদের জানিয়ে দেব। এ ছিল আমাদের আজকের একাডেমি নিউজ 24 এর আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভ রাত্রি। চলুন আমরা ক্যামেরার আমাদের সাথে কি ডায়লগ করব না। সরি চশমা লাগবে, চশমা। কত কথা বলছিস? ওয়েট, ক্যাজুয়াল ড্রেসে যাব। ভুলে গেছে। রাইট? সারা ডরমিটরি যখন ঘুমে আচ্ছন্ন, তখন 205 নম্বর রুমের আলোটি যেন জ্বলছে। কি হচ্ছে এখানে, কি করছে এখানে বসে আমাদের কালচারাল কমিটির 2 কনভেনর, যখন আগামীকালকে আমাদের গেস্ট নাইট হতে চলছে।